বন্ধুরা, 26,000 চাকরি বাতিল মামলায় আজ কিন্তু ঝেড়ে এসেছে সিবিআই যে কথাগুলি বলার দরকার ছিল ঠিক সেই কথাগুলি বলেছে। 18 জনের নাম চেয়ে নিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এটা একটা অশনি সংকেত হতে পারে। আর স্যাক্রোস্যাঙ্ক্ট ফিগার এই বিষয়ে কিন্তু সহমত প্রকাশ করতে পারেনি কেউ। পবিত্র লিস্ট, পবিত্র সংখ্যাটা আসলে কত সেটা কিন্তু এখনও অধরাই রয়ে গেল। তবে যেটা ইতিবাচক আজকের রায়ে, আজকের যে শুনানি সেটা হচ্ছে সিবিআইয়ের অবস্থান। সিবিআই কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিল যে আমরা যে তথ্য পেয়েছি ডাটা সায়েন্টিকের কাছ থেকে, পঙ্কজ বানসালের কাছ থেকে যে ওএমআর পেয়েছি, সে ওএমআরকে কিন্তু কেউ চ্যালেঞ্জ করেনি এবং বিতর্কিত চাকরি প্রার্থীরাও চ্যালেঞ্জ করেনি। কিন্তু তথাপি বিচারপতিদের অসন্তোষের মুখেই পড়তে হলো সবাইকে। তারা বললেন এসএসসি এখনও স্যাক্রোস্যাঙ্ক্ট নাম্বার দিতে পারছেন না। প্রধান বিচারপতি এও বললেন যে আমাদের কাছে অরিজিনাল ওএমআর সিট নেই, তাহলে কোন ওএমআর সিট নিয়ে আমরা স্যাক্রোস্যাঙ্ক্ট নাম্বারটাকে বিচার করব? এই সম্পূর্ণ দোলাচল, সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে তারা একটি কাজ করলেন যেটিতে যথেষ্ট সন্দেহ রয়ে গেল। তা হচ্ছে যে 18 জনের চাকরি বেঁচেছিল তাদের লিস্ট চেয়ে নিলেন। এখানে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের দুঁদে আইনজীবী, যাকে চাণক্য বলা হচ্ছে এই রায়ের ক্ষেত্রে। এই শুনানির সর্বশেষ রায় কি হবে তাতে, হ্যাঁ, তিনি মনু সিংভি স্যার। মনু সিংভি স্যার বললেন, তিনি আজকে কিন্তু বলেছেন ভারতীয় সংবিধানের যে ধারা রয়েছে এবং ভারতীয় সংবিধানের যে জায়গা, সেই জায়গা আমাদের সর্বোচ্চ আদালত তখনই সর্বশেষ মামলার চূড়ান্ত শুনানিতে পৌঁছবে যখন সেটা গ্রহণযোগ্য হবে সবার কাছে। তার কিন্তু ইঙ্গিত অতি স্পষ্ট। তিনি বলতে চাইছেন যে আগামীতে রায় কি হবে সেটা যেন এরকম হয় যে সেটা সর্বজনগ্রাহ্য হয়। কিন্তু বন্ধুরা, রায়ের যে অবস্থায় রয়েছে এখানে বিচার ব্যবস্থা এবং যে অবস্থায় রয়েছে তার সেই সাক্ষী এবং তার প্রমাণ, তাতে কিন্তু ফাইনাল যে সর্বজনগ্রাহ্য রায় হবে না সেটা কিন্তু তিনি খুব ভালোভাবেই জানেন। এবং তিনি যেটা বললেন যে যাদের আনটেন্টেড ক্যান্ডিডেট যারা, তাদেরকে বাঁচিয়ে টেন্টেড ক্যান্ডিডেট জন্য কিছু করা যায় কি না সেটাও কিন্তু তিনি দেখতে বলেছেন। তার ইঙ্গিত কিন্তু খুব স্পষ্ট যে যোগ্যদের সঙ্গে যেন যারা বিতর্কিত এবং অযোগ্য চাকরি প্রার্থী বলে ভাবা হচ্ছে তাদের জীবন জীবিকাও যেন বেঁচে যায়। এবং তার কিন্তু উদ্দেশ্য এক্ষেত্রে বলবো যে ঠিক আছে, কারণ তিনি যে দাবি করছেন সেই দাবি কিন্তু অমূলক নয়। আজ 5 থেকে 7 বছর যারা চাকরি করছেন তাদের যদি হঠাৎ করে চাকরি চলে যায় তাহলে কিন্তু তাদের পরিবারের উপর, পরিজনের উপর যে বজ্রাঘাত নেমে আসবে সেটা অকল্পনীয়, অবর্ণনীয়। সব মিলিয়ে প্রধান বিচারপতিদের যে বেঞ্চ, সেই বেঞ্চ এমন একটা দোদুল্যমান অবস্থায় রইলেন যে তাহারা কিন্তু তাদের আচরণের মধ্যে দিয়ে কোনো কিছু প্রকাশ করলেন না। শুধু 3টা কাজ করলেন। প্রথম কাজ, 18 জনের চাকরি যা অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার বাতিল হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছিলেন তাদের নামের লিস্ট নিলেন। এই তাদের নামের লিস্ট নেওয়ার কারণটা কি সেটা পরে আলোচনা করছি। আমার মনে হবে কি সেটাই কিন্তু গ্রহণযোগ্য এক্ষেত্রে, মানে আমার মতামত যে ফাইনাল হবে সেটা কিন্তু নয়। 2, তারা অসন্তোষ প্রকাশ করলেন এসএসসির দেওয়া তথ্যে। সিবিআই এবং এসএসসির মধ্যে যে বিস্তর গরমিল রয়েছে সেই বিস্তর গরমিলের প্রশ্নে আবার স্যাক্রোস্যাঙ্ক্ট বা পবিত্র যে লিস্ট, পবিত্র যে নাম্বার
সেটা কত সেটা কিন্তু বারবার জানতে চাইলেন এবং অসন্তোষ প্রকাশ করে কিন্তু বললেন আপনারা সেটাও বলতে পারছেন না। 3 নম্বর পয়েন্ট, সব পক্ষের আইনজীবীরা যেখানে দাঁড়িয়ে পরিষ্কার করে দ্ব্যর্থহীন ভাষায় বললেন যোগ্য মেধাবী ছাত্রছাত্রীরা যেন কোনো মতে বাদ না যায়, যোগ্য ছাত্রছাত্রীরা যাতে কোনো মতে বাদ না যায়, এদিকে সকলে সহমত পোষণ করেছেন। এর পরবর্তী শুনানির দিন আর তিনি ধার্য করবেন না, এটা তিনি আগের দিনই বলেছিলেন। সেই মতে শুনানি যে আর হবে না সে বিষয়ে নিয়ে কোনো সন্দেহ নেই। লিস্ট কিন্তু জমা হলো না, লিস্ট যা জমা হলো তাতে অসন্তোষ প্রধান বিচারপতিদের বাড়লো বই কমলো না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা অভিজিৎ গাঙ্গুলির সম্পর্কে আজকে একটু মন্তব্যও করেছেন, রাজনৈতিক অভিসন্ধিমূলক কথাবার্তা নিয়ে একটু আলোচনা করেছেন যে তিনি পরবর্তীকালে একটা রাজনৈতিক দলে যোগদান করেছেন এবং সেক্ষেত্রে এই মামলা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এই অংশটা, এই অংশের 3টে গুরুত্বপূর্ণ অংশ: 18 জনের নামের লিস্ট চেয়ে নেওয়া, সিবিআইয়ের প্রচণ্ড রকমের নিজের প্রতি যে আস্থা সেটা প্রদর্শন করার ক্ষমতা প্রদর্শন করছে যে আমরা যেটা তথ্য দিয়েছি সেটাই ঠিক, এবং এখানে অভিষেক মনু সিংভি স্যারের অবস্থান যে ভারতের যে ন্যায়, সেই ন্যায় শাস্ত্রের যে সুপ্রিম কোর্ট যেটাতে বিচার করবেন তাতে কিন্তু সর্বসম্মতিক্রমে যদি একটা রায় গ্রহণ না হয় তাহলে কিন্তু সেই রায় যেন না দেওয়া হয়, এবং সেটা করতে গিয়ে হয়তো কোনো রায় দেওয়া না হতে পারে, সেই ক্ষেত্রে সবার চাকরি কিন্তু বাঁচতে পারে, এবং তিনি কিন্তু একটা হালকা ইঙ্গিত দিয়ে রেখেছেন। বন্ধুরা, আমার মনে হচ্ছে পরবর্তী কোনো রায়ের ডেট যদি ঘোষণা হয় সেটা অনেক দেরি করে হতে পারে, কারণ রায়দান যার উপর বেশ করে হবে সেটা কিন্তু আর হলো না প্রমাণিত হলো কতজনের চাকরি গিয়েছে, না প্রমাণিত হলো যে কতজন টেন্টেড, সঠিকভাবে পবিত্র লিস্ট পাওয়া গেল না, সঠিকভাবে যারা দুর্নীতি করেছে তাদের লিস্ট পাওয়া গেল না, তাহলে কার ভিত্তিতে কাকে আলাদা করা হবে? এই জায়গায় যদি সুপ্রিম কোর্ট পৌঁছতে না পারে, অভিষেক মনু সিংভি স্যারের মন্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে। তার কারণ ভারতীয় গণতন্ত্রের, ভারতীয় সংবিধানের যে আয়না যাকে সুপ্রিম কোর্ট বলা হয়, সেই সংবিধানে পরিষ্কার বলা আছে অপরাধীর শাস্তি না। ভারতীয় গণতন্ত্রের এবং আইনের মতে অপরাধী ছাড়া পেয়ে গেলেও নিরপরাধী যেন কোনো মতে সাজা না পায়, সেই দিকে তিনি কিন্তু ইঙ্গিত করেছেন, এবং তার ইঙ্গিত অত্যন্ত দৃঢ় এবং তাৎপর্যপূর্ণ।